আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার মানুষের খুবই পছন্দের একটি খাবার, তা হচ্ছে শুটকি মাছ দিয়ে কচুর লতি রান্না। তাহলে চলুন দেখে আসি কিভাবে আমি রান্নাটা করলাম। এখানে দেখুন আমি কিছু কাচকি মাছের শুটকি নিয়েছি। শুটকি মাছগুলোকে আমি এখন একটু ভেজে নিব। দেখুন চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু তেল দিব, সয়াবিন তেল। দিয়ে আমি এখন মাছগুলোকে একটু ভেজে নিব। হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এগুলোকে উঠিয়ে নিব। আপনারা এখানে যেকোনো শুটকি মাছ ব্যবহার করতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। দেখুন আমি নেড়ে চেড়ে এগুলোকে একটু ব্রাউন কালার মতো করে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এগুলোকে উঠিয়ে নিব। দেখুন এই প্যানে আমি আবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল নিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ মতো পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ মতো লবণ। আর এখানে দেখুন কিছু লতি আমি ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপর দেখুন পেঁয়াজটাকে আমি একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। এটা আপনারা অবশ্যই দিবেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো জিরা বাটা, হাফ চা চামচ মতো রসুন বাটা, আর হাফ চা চামচ মতো আদা বাটা। এখন সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে একটু মশলাটাকে একটু ভুনে নিব। দেখুন আমি অনেক সুন্দরভাবে নেড়ে চেড়ে ভুনে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর এখানে কেটে রাখা কিছু কাঁচা মরিচ। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর সেই লতিগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে একটুখানি কষিয়ে নিব। দেখুন আমি সবগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। সবগুলো মশলা দিয়ে লতিগুলো আমার একটুখানি কষানো হয়ে গেলে তারপর আমি এর মধ্যে সে ভেজে রাখা শুটকি মাছ সেগুলোও দিয়ে দিব। এখন সবগুলো দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে নিব। এখানে আপনারা যেকোনো শুটকি মাছ ইউজ করতে পারেন, আবার অনেক ক্ষেত্রে এখানে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন, ছোট ছোট চিংড়ি মাছ। সেটা আপনাদের পছন্দ মতো যেটা দিয়ে রান্না করুন না কেন, এভাবে রান্না করলে খেতে লাগে অসাধারণ। দেখুন আমার কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি 2 কাপ মতো। এখন একটি ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। আবার ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে, ঝোলটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। আমি আরেকটু ঝোলটা শুকিয়ে নিব, আর একটু নাড়াচাড়া করে নিব। দেখুন এই লতি রান্নাটা অনেকটা মাখা মাখা হবে, খুব একটা গ্রেভি থাকবে না এখানে। আর একটু নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নিব। দেখুন আমার রান্নাটা সম্পূর্ণ রেডি। কেমন লাগলো আপনাদের কাছে? ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর এটা বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।